হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমার শরীরটা একটু খারাপ, খুব একটা ভালো নেই। ব্লাড দেওয়ার পর থেকেই আমি খুবই ভুগছি আর কি, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। শীতকালের সকালে গরম গরম চা দিয়েই সকালটা শুরু করলাম। তো চলো এখান থেকেই শুরু করি ভিডিওটা। আজকে গোপালটা আমার হাজবেন্ড ঘুম থেকে তুলেছে, বিছানাটাও ও তুলেছে, ওই জন্য বালিশগুলো ওইদিকে রাখা। আর এখন বাজে সকাল 9:45। আমি কাল স্কুলে গিয়েছিলাম, তো সেখান থেকেই লাইফ সায়েন্সের খাতা নিয়ে এসেছি, ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার খাতা। তো ওই ফাঁকা ঘরেই চলো খাতাগুলো দেখে নিই। মিমলু থাকলে না বড্ড খাতা নিয়ে বিরক্ত করে। তো কিছুটা খাতা দেখার পর এখন ওই 10:30 মতন বাজে। আমি তাড়াতাড়ি করে গিয়ে কেচে এলাম। আজকে না বেশি কাচতে পারিনি, শরীরটা সেরম ভালো নয়। কেচে আসার পর পল্লব বাজার থেকে ফুরুলি নিয়ে এসেছিলো, একদম গরম গরম। তো সেটাই আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি রান্না করব, তার জন্য আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ইতিমধ্যেই মিনু স্কুল থেকে চলে এসেছে, ওর সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমাদের না গাছে প্রচুর আখ হয়েছে, তো সেটাই আমার হাজবেন্ড আমাকে দিয়ে গেল কেটে, আমি সেটাই খাচ্ছি। ভীষণ মিষ্টি হয় আমাদের আখগুলো। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, এখন আমি রান্না করছি চিকেন কষা। তো এই যে আমার চিকেন কষা অল্প করে ঝোল দিয়েছি, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার রান্না টান্না কমপ্লিট করে আমি চলে গেছি আমাদের ডাঙাতে। কী কী গাছ বসানো হয়েছে সেটা দেখার জন্য। সেরকমভাবে তো সময় পাই না, তো সেই জন্য ভাবলাম একবার ঘুরে আসি। মিমলুটাও গেছে সবার সাথে, আমিও একটু ঘুরে আসি। কই দেখি, কোথায় কাটা পড়ে গেছে? হ্যাঁ চলো স্নান করবে, চলো। না আমি তোমার কাছে চান করি না, আমার পরে চান করবো। কে কখন কালকে কি করছিল? আমার বসে বসে কলা খাচ্ছে। কাদের? আমারই। ঠিক করেছে। না আমি আজকে হনুমানকে আমি পাপাই মেরেছি আজকে। হনুমান তোমার কোলে করে নিয়ে চলে যাবে হনুমানকে মারতে গেলে। পাপাই কি কোলে কোলে নিয়ে যেতে চললো? পারবে না, ভারী, তুমি তো পাতলা ছোট মানুষ, তোমাকেই নিয়ে চলে যাবে। পাপাই তো খুব ছোট। তুমি পড়াশোনাও তো করো না, ওই জন্য তোমাকে আরো নিয়ে যাবে ওদের সাথে, তুমি গাছে গাছে ঘুরবে। আচ্ছা আমি গাছে উঠতে পারছি না। ওই তো ওদের সাথেই শিখে নেবে, তুমি যাবে তো ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর পড়াশোনাও করতে হবে না, স্কুলেও যেতে হবে না। ওর বাবা গো পাপা। তো এখন ঘড়িতে বাজে 12:30, রান্না বান্না করে চলে এসেছি। এখন মিমলুকে স্নান করাবো, ওকে স্নান করিয়ে তারপরে আমি করব। চোখ মুখ পুরো একদম ঢুকে গেছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, কিন্তু না করলেই নয়। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মিমলু স্নান হয়ে গেছে, এবার ওকে ক্রিম মাখিয়ে আমি বিছানায় কিছু একটা অ্যাক্টিভিটিস দিয়ে বসিয়ে রেখে নিজে স্নান করতে যাবো। লেখো লেখো লেখো, আবার পরপর লেখো। করে নাও, হ্যাঁ আমি স্নানটা করে আসি। হ্যাঁ দেখবি আমি সব কিছু লিখে ফেলেছি। ওকে গুড গার্ল, তুমি করো রোদে বসে বসে। ঠিক আছে, এইটা খুলে দাও না। জানাটা খুলে দেবো। ওকে দিচ্ছি, চুল শুকিয়ে যাবে। ওকে বেবি দিচ্ছি, করো। ঠিক আছে বেবি, রোদ আসছে। গুড গার্ল, সবটা কমপ্লিট করে নেবে, হ্যাঁ? আমি এসে আবার দেবো, ঠিক আছে? হ্যাঁ আপনি লিখে দেবে। লিখবে তুমি? হ্যাঁ লিখ। এইরকম হবে। এইরকম। অত বড় বড় নয়, ছোট ছোট করে করো। এবার কি করবো? ছোট করে করো। আচ্ছা আমি বড়টা নিচে দিচ্ছি। বড়টা তো মোচা যাবে না, তো পেন দিয়ে করছো, পরেরটা ভালো করে করো। আমি জলটা গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, একে লিখতে দিয়েছি, এ লিখছে। ততক্ষণে আমি এর কাছে বসে আছি, জল গরম হয়ে গেলে আমি স্নানটা করে চলে আসব। এখন 1টা বাজতে 10 মিনিট মতন বাকি আছে।
চলে এসেছি, এখন 1:30 মতন বাজে। এই জানলার ধারে রোদটায় বসে আছি। রোদের তাপ খুব একটা নেই, কিন্তু খুব মিষ্টি একটা রোদ, ভীষণ ভালো লাগছে। একটু পরেই লাঞ্চ করবো। আজ দুপুরে আমাদের রান্না হয়েছিল, আমি তো চিকেন কষা করেইছিলাম, আর হয়েছিল লাউ পাতা, বেগুন, ডাল দিয়ে সেদ্ধ, সেটাকে নুন তেল দিয়ে মাখা। বেশ ভালো লাগছিল গরম ভাতে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:10। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার মিমলুকে ঘুম পাড়াবো, কারণ ও স্কুলে গিয়েছিল। ও এমনি টায়ার্ড, এখন 2টো বেজে গেছে, একটু ওকে ঘুম পাড়িয়ে নিই। আমার না চোখের জন্য মাথার যন্ত্রণা করছে, মানে একদম ভালোই লাগছে না। একটু চোখে অমৃতাঞ্জন দিয়ে একটু শুই। শরীরটা খারাপ লাগলে না কিছুই যেন ভালো লাগে না। কত খাতা পড়ে আছে, দেখতে হবে। যদি শরীরটা ভালো থাকতো, আমার সব খাতা আজকেই দেখা হয়েছে। 68-70টা খাতা এক এক ঘন্টায় দেখাটা কোনো ব্যাপারই না। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। আবার বিকালবেলা তোমাদের সাথে কি করছি কি না করছি শেয়ার করছি। এটা বন্ধ করে দাও। পা মোছো। কই পা মোছা কই? না, এবার বালিশগুলো ঠিক করে অ্যারেঞ্জ করো। তুমি আর আমি শোবো, সেরকম মতন বুঝে তুমি বালিশটা অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি। বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখো। কোনটা কার ওরম ছুঁড়ে ছুঁড়ে নয় কোনো জিনিস, আস্তে ধীরে করো। ঠিক করে করো, মেক ইট ফাস্ট। তো এই যে এখানে ও বালিশ অ্যারেঞ্জ করে শুয়ে পড়েছে। আর এইটা হচ্ছে আমার আজকের দুপুরবেলার সঙ্গী যাকে বলে, এটাই একটু লাগিয়ে নিই। ঘুমাও তাড়াতাড়ি। কোথায় চলে যাবো? তুমি তো একা একা ঘুমোতেই পারো না। হ্যাঁ, তুমি তো একা একা ঘুমোতেই পারো না। তুমি যদি একা ঘুমোতে পারতে কত সুবিধা হতো আমাদের। একা একা ঘুমোতে হয়, বড় হয়ে গেছো তোমার। ঘুমোলে তো ম্যাও ম্যাও করে ডাকে। ঘুমোলে তো হাতটা এরকম আলাপদ্মর মতন থাকে। আলাপদ্ম কিরকম? হ্যাঁ, এই তো ঠিকই আছে। তার মানে তুমি ঘুমিয়েই পড়েছো। ঘুমোলে কিন্তু জীবও বেরিয়ে থাকে। বাহ, একদম আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে গো। যাক, ঠিক আছে, চলো। তো আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি তখন 5টার সময়। 5:30টার সময় নতুন ট্রেনের ব্যাচ এসেছিলো, ওদের সাথে একটু কথা বললাম। ওরা 7টার দিকে গেল। এবার আমি চাটা খেয়ে এসছি। মিমলু তো গেছে পাশের বাড়িতে। এখন আমি একটুখানি বসে খাতা টাতাগুলো দেখে নেবো। তো আজকের ব্লগটা একদম বোরিং ব্লগ হয়ে গেছে না। আসলে বাইরে না বেরোলে তো কিছুই দেখানোর নেই, ঘরের রেগুলারের সেম আর কি কাজ থাকেই। তো যাই হোক, আশা করছি পরবর্তী ভিডিওগুলো ভালোই হবে। অনেক প্ল্যানস আছে আমাদের, তো তোমরা পাশে থেকো, দেখতে থাকো। তো চলো এখন ওই ঘরে ওকে নিয়ে গিয়ে বসি। ও এই ঘরে আমার সাথে বসবে না, ওখানে ঠাম্মির সাথে বসবে। তো ওই জন্যই ওই ঘরেই চলে যাচ্ছি। চলো। মিমলু এখানে নিজের খেলনাগুলো নিয়ে খেলছিল এবং গোটা ঘরে ছড়িয়ে রেখেছিল। ওই খেলনাগুলো আমি ওকে দিয়েই পরিষ্কার করালাম এবং যেখানের জিনিস সেখানেই ওকে রাখালাম। এই জিনিসটা না আমি ওকে ছোটবেলা থেকেই শেখানোর চেষ্টা করছি যে নিজের কাজ নিজেকেই করতে হয়। আমি তো সবসময় বাড়িতে থাকি না, তাই ওকে ওর কাজগুলো নিজেকেই করতে হবে। এই শিক্ষাটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি নিজেও করে দিলেই করে দিতে পারতাম, কিন্তু দিই না। আজ ওর ডিনারে ছিল লুচি আর চিকেন কষা, আর আমি তো রুটি খাবো। তো চলো ডিনারটা আমরা করে নিই।
পড়তাম ছোটবেলা স্কুল যাচ্ছি। হাই 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 হাই। এখন তো রাত 10:05 বাজে। মিমলু পুরো রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য, আর আমিও এবার মশারিটা খাটিয়ে নেবো। কাল আবার কলেজ আছে, কালকে আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য শেয়ার করব, ইচ্ছা আছে। আর আজকে কোনো ভিডিও যায়নি, তার কারণ আমার শরীরটা কাল থেকেই ভালো নয়, আমি কালকে কোনো শ্যুটও করিনি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিওটা ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার আগামীকাল একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।